হ্যালো ফ্রেন্ডস, নমস্কার। ওয়েলকাম টু মাই চ্যানেল লাভ টু ট্রিপল টু। কেমন আছেন বন্ধু? আশা করি সবাই খুব 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 ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের সবার ভালো লাগা, ভালোবাসা এবং সুস্থতাকে কাম করে প্রত্যেক দিনের মতো চলে এসেছি আপনাদের সামনে নতুন একটা রিডিং নিয়ে। কেমন আছেন? ভালো আছেন তো? ভালো থাকবেন। কিভাবে থাকবেন? প্রত্যেক দিন যে কথাগুলো বলি একটু শুনবেন, দেখবেন ভালো থাকবেন। কেন বলছি দেখুন, আপনি একজনকে ভালোবাসেন, সেই মানুষটার থেকে আপনি হয়তো সেই ভালোবাসাটা পাচ্ছেন না। তাতে আপনার কি হচ্ছে? আপনার এটাই মনে হচ্ছে যে আপনি নিজে ধীরে ধীরে নিজের কেরিয়ারে, নিজের পড়াশোনায়, নিজের সংসারে, নিজের প্রত্যেকটা জায়গাতে নিজে পিছিয়ে যাচ্ছেন সবার থেকে। আপনি নিজেও বুঝতে পারছেন যে আপনি ধীরে ধীরে পিছিয়ে যাচ্ছেন। আপনার যেটা পাওয়ার কথা আপনি সেটা পাচ্ছেন না। আপনি অনেক যোগ্য একজন মানুষ, আপনি নারী পুরুষ নির্বিশেষে এই রিডিংগুলো হচ্ছে, যিনিই দেখছেন তাকেই বলা। আপনি খুবই যোগ্য একজন মানুষ। হতে পারে আপনি চাকরি করেন, আপনি কাজে মন দিতে ততটা পাচ্ছেন না, যার জন্য হয়তো আপনার প্রমোশনটা আটকে যাচ্ছে, বা আপনাকে লোকে সেই ইয়েটা দিচ্ছে না, হ্যাঁ, যেটা আপনি প্রাপ্য, যেটা আপনার প্রাপ্য। আপনি আপনার পড়াশোনায় রেজাল্ট অনেক বেশি ভালো হওয়ার কথা, সেটা হচ্ছে না, কারণ আপনি মন দিতে পারছেন না, পুরোপুরি কনসেন্ট্রেট করতে পারছেন না। গভর্নমেন্ট এক্সামের জন্য নিজেকে তৈরি করছেন, সরকারি চাকরির প্রচুর পড়াশোনা করতে পারছেন না, নিজের সংসারে কাজ করতে পারছেন না। মানে যারা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে আছেন বা হাজব্যান্ড ওয়াইফের রিলেশনে আছেন তাদের জন্য বলছি। ঘটনাটা হচ্ছে দেখুন, কারোর এই অপমানটাকে না নিজের দুর্বলতা না বানিয়ে নিজের শক্তি বানান। ওকে, শক্তি বানান। কিভাবে বানাবেন দেখুন, একটা জিনিসে না সবসময় দুটো দুটো পার্ট থাকে, একটা সাদা দিক, একটা কালো দিক। ওকে, যে কোনো জিনিসের আপনি এই যে সম্পর্কটার মধ্যে আসার পরে আপনার পার্টনারের আপনার থেকে যে এই যে অনীহা, এই যে আপনাকে না দেখা, আপনাকে মানে একদম অ্যাভয়েড করা, এই যে জিনিসটা সে করছে, এটাকে আপনি কষ্টের দিকে আনবেন না। ওকে, আপনি এটাকে আপনার মানে জীবনের হেরে যাচ্ছি এই জিনিসটা ভাববেন না। আপনি এটাকে নিজের শক্তি বানান, মনের জোর বানান। আপনি ভাবুন যে আমি একজনকে ভালোবেসেছি, সেই মানুষটা আমাকে অ্যাভয়েড করছে, আমি কি এতই ফেল না? আমি কি এতই ফেল না? আমি কিছু হয়ে কিছু করে আমি দেখিয়ে দেবো আমি কি। এই জিনিসটা নিজের মনের মধ্যে আনুন। আপনি নিজেকে এরকমভাবে প্রিটেন্ড করুন যে ঠিক আছে, তাকে বুঝতে দেবেন না, নিজেকে সেই উচ্চতার শিখরে নিয়ে যান। কারোর অপমানকে, যে কোনো মানুষের, যে কোনো মানুষ যারা আপনাকে সবসময় বলে তুমি এটা পারবে না, তুই এটা পারবি না, হ্যাঁ তোর দ্বারা এগুলো হবে না, যারা আপনাদের এই ধরনের কথা বলে, আপনি তাদেরকে দেখিয়ে দেবেন আপনি কি পারেন আর কি পারেন না। নিজের মধ্যে জেদ তৈরি করুন। জেদ এমন জিনিস না, জেদ থাকলে মানুষ পৃথিবীতে সব কিছু পারে। জেদ মানে কি? একাগ্র ইচ্ছা, একাগ্রতা। একাগ্রতা আনুন নিজের মধ্যে, নিজেকে একাগ্র চিত্তে দেখুন আপনি সব কিছু পারেন, আপনি সব কিছু পারেন। বিশ্বাস করুন, আমি বলছি, আমি আজকের দিনে টিল আজকে যারা আমাকে ভিডিও দেখছেন, আজকেও আমি জানতাম না কিভাবে টাই বাঁধতে হয়। ওকে, টাই কিভাবে বাঁধতে হয় আমি জানতাম না। আমি জানতাম, আমি আমি ভেবেছি আমি তো পারি না করতে, কোনোদিন দরকার পড়েনি, আমি টাই বাঁধিনি, আমি টাই বাঁধতে পারতাম না। আজকে আমার মেয়ের টাইটা স্কুল যাওয়ার সময় এত বাজেভাবে হয়ে গেল, সে টাইটা আমাকে বেঁধে দিতে হবে। এবার আমি আমি মেয়েকে বললাম, মাম্মা আমি তো বাঁধতে পারবো না, তুই স্কুল বাসে বসে কোনো দাদা বা দিদিদের বলবি বেঁধে দেবে। মেয়ে আমাকে বললো, মাম্মা ওরা যদি আমার ওপরে হাসে, সত্যি কথা হাসতেই পারে, এখনকার দিনে এসব তো খুব কমন ব্যাপার। আর এখনকার দিনে কেন, যে কোনো দেখবেন আপনার ওপরে কেউ যদি হাসাহাসি করে আপনার কিন্তু খুব খারাপ লাগবে, আপনাকে যে অপমান লাগবে সেটা, তাই তো? ঠিক সেরকমভাবে যখন আমার মেয়ে বললো, আমি এটা ফিল করলাম, করে ফেললাম না পারার মতন এমন কি কাজ, একটা টাই আমি বাঁধতে পারবো না? আমি এত কিছু করতে পারি। আমি সঙ্গে সঙ্গে ইউটিউবে প্রচুর ভিডিও পাওয়া যায়, যে কোনো জিনিস আজকের দিনে সলভ হয়ে যায় ইউটিউব গুগল দেখলে। ইউটিউবের একটা ভিডিও বার করলাম, সেখান থেকে করার চেষ্টা করলাম, দুবার তিনবার ওখানে করতে চেষ্টা করলাম, ওটা দেখে পারলাম না। তখন মনে মনে ভাবলাম, ইস আমি পারছি না, আজকে আমার মেয়েটার মনটা খারাপ হয়ে যাচ্ছে, তার টাই একদমই খারাপ, পুরোটাই খুলে গেছে, এখন বাঁধতে তো আমাকেই হবে, বা তাকে স্কুল বাসে বলে কেউ যদি কিছু বলে। আমি তখন কি করলাম, আরেকটা ভিডিও করে দেখলাম, সেখানেও হলো না। থার্ড ভিডিওটা দেখলাম, খুব ইজিলি আমি করে ফেলতে পারলাম। আমার মেয়ে ভীষণ হ্যাপি হয়ে গেছে, খুব সুন্দরভাবে, সত্যিই। আর সবসময় না নিজেকে প্রশংসা করবেন, যেটা নিজে করতে পারবেন তার জন্য নিজের পিঠ চাবড়াবেন, কারণ আপনার জন্য পিঠ কেউ চাবড়াবে না,
কেউ চাপড়াবেন আপনার পিঠটা আপনি চাপড়াবেন। আপনি যখন নিজেকে সম্মান করবেন, সারা পৃথিবী আসবে আপনার পেছনে আপনাকে সম্মান করতে। আপনি অ্যাকচুয়ালি নিজেকে সবসময় অপমানিত করেন। মানে আপনাকে যদি কেউ, আপনি ভালো নাচতে পারেন, কেউ যদি বলে তুই খুব ভালো নাচতে পারিস, না কই আর। কেউ হয়তো আপনাকে বললো আপনি হয়তো ভীষণ সুন্দর, কেউ হয়তো বলে তুই খুব সুন্দর দেখতে, না ঠিক আছে, ওটা নাই বা বললেন, ঠিক আছে, স্মাইল দিলেন একটা, বাট আপনি খুব ভালো লিখতে পারেন, কেউ তো আপনাকে বললো তুই খুব সুন্দর লিখিস, না কেন বলছেন? আপনাকে তো ঈশ্বর দিয়েছে এই ট্যালেন্টটা, না বলবেন কেন? ভগবান যখন আপনাকে কোনো জিনিস দিয়েছে আপনি না বলবেন? তাহলে আপনি যখন কাউকে কোনো জিনিস গিফট করেন, কেউ যদি তখন বলে না খুব একটা ভালো লাগেনি, তাহলে আপনার ভালো লাগবে না তো? তেমনি ভগবান যখন এগুলো, কেউ আপনি একা পাননি কিন্তু, কখনোই ভুল করবেন না, সেটা আত্মহংকার। আপনাকে ভগবান দিচ্ছে, তার সাহায্য ছাড়া আপনি এক পাও চলতে পারবেন না। ওকে, ঈশ্বর আপনাকে দিচ্ছে, তো বলুন হ্যাঁ ঈশ্বর থ্যাংক ইউ সো মাচ, তোমার জন্যই আমি এটা পেরেছি। আমি আজকে সত্যি নিজের পিঠটা চাপড়ালাম, জানেন তো। 3 নম্বর ভিডিওটা দেখে আমি বানিয়ে ফেললাম, 3 না 4 নম্বর ভিডিওটা দেখে বানিয়ে ফেললাম, জাস্ট 2 মিনিটের মধ্যে পাট করে বানিয়ে ফেললাম। আমার মেয়ে খুব খুশি হয়েছে, আমিও খুব খুশি হয়েছি, আমার মেয়ে যতটা খুশি হয়েছে আমিও অতটা খুশি হয়েছি। কারণ আমি আজ অবধি, এত বছর বয়স আমার যা আজকের বয়স, তাই অবধি কোনোদিন বাঁধিনি। আজকে ফার্স্ট অ্যাটেমেই আমি টাইটা বাঁধলাম। এটা একটা গল্প আপনাদের শোনালাম। মানে জীবনে এরকম অনেক কিছু আছে, খুব ছোটো ছোটো জিনিস আমরা ভয় পাই, করতে ভয় পাই। যে কোনো জিনিস ভয় বলে কিছু হয় না, ভয়কে জয় করুন। যে কোনো জিনিসে নিজেকে খুব সাহসী বানাবেন, দেখবেন পারবেন। কেউ আপনাকে অপমান করছে, অপমানটাকে না নিজের ভাবেন, সাকসেসের একটা কি ভাববেন, যে ঠিক আছে তুমি আমায় অপমান করছো, ওটাই আমার চাবি হবে, ওই রাস্তা দিয়ে আমি গিয়ে তোমাকে প্রমাণ করে দেখাবো যে আমি কি করতে পারি। আপনি একদিন সাকসেস পাবেন, এই ভিডিও যে কদিন দেখবেন আপনারা, আমি যে কথাগুলো বললাম একটু জীবনে অ্যাপ্লাই করবেন, দেখবেন আপনি সরকারি চাকরি পাওয়ার জন্য চেষ্টা করছেন, আপনি পাচ্ছেন না, আপনার পার্টনার মাথার মধ্যে ঘুরছে, ওকে একটা সাইডে রাখুন, চাকরিটা পেয়ে দেখান তো। যখন আপনি চাকরি পাবেন তার কানে খবর যাবে ঠিকই। সে তখন ভাবে হায় আমি কি মিস করলাম, এত ভালো মেয়েটাকে বা এত ভালো ছেলেটাকে আমি পাত্তা দিলাম না, আজকে সে চাকরি করছে কত ভালো বলবে। কিন্তু যে কোনো দিকেই বলছি, ওকে, আপনি দেখাবেন। আপনারা যারা হাজব্যান্ড ওয়াইফ ডিভোর্স করে দিয়েছে আপনাকে, ধরুন আপনি যদি জীবনে নিজেকে দাঁড় করাতে পারেন, হ্যাঁ এটা অবশ্যই আপনাকে নিজেকে তো প্রুফ করতে হবে রে বাবা। সোনা প্রুফ করে দেখিয়েছে আমি সোনা, তাই জন্য তার এত গুরুত্ব। ওকে, সিটি গোল্ড বছর পর বছর পড়ে থাকলে জল দিলে তার রং যাবে, সোনার যাবে না, তাই জন্য তার এত মূল্য। নাহলে ধাতু তো সে পৃথিবী থেকেই পাওয়া যাচ্ছে, আমরা তাকে কোনটা নাম দিয়েছি, তুমি দামি আর কাউকে কম দামি নাম দিয়েছি, কেন কি আমরা তার গুরুত্ব বুঝে দিয়েছি। সেরকম আপনি নিজের গুরুত্বটা বাড়ান, যেদিন বাড়াবেন সবাই সম্মান করবে। থ্যাংক ইউ সো মাচ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল লাভ টু 222। থ্যাংক ইউ সো মাচ বন্ধু, যিনি প্রথম এসেছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। খুব ভালো থাকবেন, পজিটিভ থাকবেন, পজিটিভ এনার্জি নিয়ে রিডিং দেখবেন। এই চ্যানেল একান্তভাবে আপনার ব্যক্তিগত চ্যানেল, আপনার চ্যানেল, হ্যাঁ আপনারই চ্যানেল, কারণ এখানে আপনি আপনার ভালোবাসা নিয়ে দেখছেন। যে যেখান থেকে দেখছেন প্রথমে আসলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বন্ধু, কারণ ট্যারোর এনার্জি এক্সচেঞ্জ না করলে কিন্তু মিলবে না। ট্যারো অবশ্যই এনার্জি এক্সচেঞ্জ করে দেখতে হয়, এনার্জি এক্সচেঞ্জ করে যদি আপনি ট্যারো দেখেন তাহলে দেখবেন আপনি এই এনার্জি আপনাকে কানেক্ট করছে। ওকে, তো প্রথমে আসলে সাবস্ক্রাইব করবেন, থ্যাংক ইউ সো মাচ লিখবেন, ঈশ্বরকে ধন্যবাদ জানাবেন। আর রিডিং দেখে যদি আপনার মনে হয় এটা আপনার জন্য তাহলেই দেখবেন, যদি মনে হয় না এই রিডিংটা আপনার জন্য না, অবশ্যই বেরিয়ে যাবেন। জোর করে চাপাবেন না, জোর করে চাপানোর জন্য ট্যারো রিডিং নয়। টাইমলেস রিডিং, আজ হাতে পড়লেও আপনার জন্য 2 বছর, 1 বছর, 6 মাস, 5 মাস, যখনই হাতে পড়বে বন্ধু জানবেন আপনার জন্যই এই ভিডিওটা তৈরি হয়েছে। পজিটিভিটি নিয়ে দেখবেন, মনের মধ্যে কোনো নেগেটিভিটি বা নেগেটিভ থিঙ্কিং থাকলে অবশ্যই দেখবেন না, ঠিক আছে। আর সবার জন্য দেখতে পারেন, বন্ধু বান্ধব, স্বামী স্ত্রী, সন্তান, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, সেম জেন্ডার, যার কথা ভেবে দেখতে চান দেখতে পারেন। পার্সোনাল প্রবলেম, ভালোবাসার মানুষ ফিরবে, রিউনিয়ন হবে, চাকরি পাবো, কেরিয়ারে উন্নতি আছে, কি করলে চাকরি পেতে পারি, এরকম নানা প্রশ্ন ভেতরে চলছে। এসব প্রশ্নের উত্তর যদি ট্যারো রিডিংয়ের মাধ্যমে আমার থেকে জানতে হয়, দেন 7439693015 7439693015 আমার নাম্বার। পার্সোনালি আমি ওখানে ক্লায়েন্ট দেখি, দয়া করে বলছি ওখানে গিয়ে যারা যোগাযোগ করবেন তারা জেনে নিন, পার্সোনাল রিডিং আমি ফ্রি অফ চার্জ করি না। যদি আপনি পারেন তাহলেই যোগাযোগ করবেন, কারণ আমি এখানে প্রত্যেক দিন ভিডিও দিচ্ছি, আমি জানি সবার পক্ষে সম্ভব না, তাই জন্যই রোজ এখানে ভিডিও দিই। কাইন্ডলি এখান থেকে এনার্জিটা কানেক্ট করবেন, ওকে। আর কারণ যে কোনো জিনিসে কষ্ট করতে হয় বন্ধু, ঠিক আছে। আর PLR পাস্ট লাইফ রিগ্রেশন থেরাপি হিলিং কেউ করাতে চাইলে অবশ্যই এই নাম্বারেই যোগাযোগ করবেন, ওকে। তো চলুন রাধারানীর মুখ দর্শন করে নিই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে,
হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপীশ গোপিকাকান্ত রাধে 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 হরে কৃষ্ণ। থ্যাংক ইউ সো মাচ বন্ধু, হরে কৃষ্ণ। আপনাদের একটাই কথা বলি, আপনাদের জন্যই এখন আপনাদের রিকোয়েস্টে চেষ্টা করছি দুটো করে ভিডিও দেওয়া, দয়া করে আপনারা সেগুলো দেখবেন, কারণ আপনারাই হলেন আমার শক্তি, আপনারাই হলেন আমার ইচ্ছা, আপনারাই হলেন আমার ভরসা। আপনারা না দেখতে চাইলে আমি বানাবো না, ঠিক আছে? তো আপনাদের জন্যই বানাচ্ছি, তো কাইন্ডলি সেগুলো চেক আউট করবেন, যারা দেখেননি দেখে নেবেন। থ্যাংক ইউ সো মাচ। আজকে দেখবো কি অপমান আপনাকে সে করেছে, সেই অপমানে কি সে কষ্ট পাচ্ছে, যা যা অপমান আপনাকে সে করেছে তার জন্য সে কি কষ্ট পাচ্ছে, সে কি পস্তাচ্ছে, মানে পশ্চাত্তাপ বলে না, সেটা কি হচ্ছে তার মধ্যে। তো চলুন দেখে নেবো। হরে কৃষ্ণ, রাধা রাধে, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আপনাকে বিভিন্ন রকমভাবে সে অপমান করেছিল একটা সময়। আপনাকে বলেছিল আপনি ড্রামা কুইন, ঠিক আছে, বা আপনি ড্রামা কিং, আপনি আপনার বা আমার সাথে তো ড্রামা করো না, এত নাটক করো না, তো হ্যাঁ এত কেঁদো না, বা আপনার কষ্টকে যে কষ্ট দেয়নি, আজকে সে বুঝতে পারছে সে খারাপ কিছু করেছে। ওকে, আপনাকে অনেক সময় বলেছে কপি ক্যাট, আপনি অন্যকে কপি করছেন, অন্যের দেখে চলো না, জীবনে নিজেকে দেখো। আপনি তো বলেছেন যে ওরা এত ভালো আছে বা সে এত ভালো আছে, তাহলে তুমি কেন আমার সাথে এরকম করো, হয়তো আপনি এগুলো বলেছেন, ঠিক আছে, কিন্তু আপনাকে সে সবসময় এগুলোকে নিয়ে তাচ্ছিল্য করেছে, আপনাকে বাজে করেছে, মানে করেছে আপনার পার্টনার। ওকে, আজকে দেখুন করে করে কি করেছে, সম্পর্কটাকে একদম টক্সিক বানিয়ে ফেলেছিল, সম্পর্কটাকে টোটালি একটা টক্সিক রিলেশনশিপে নিয়ে গেছিল। ওকে, কিছু ভুল বন্ধু বান্ধব, কিছু ভুল সম্পর্কের মধ্যে নিজেকে নিয়োজিত করে আপনার পার্টনার আপনাকে অনেক রকমভাবে অপমান করেছিল, তাই তো, অনেক রকমভাবে আপনাকে অপমান করেছিল। মানে আপনাকে অনেক সময় বলেছিল তুমি তোমার মধ্যে কিছু নেই, কিছুই নেই তোমার মধ্যে। ওকে, আপনি বারবার কল করেন, আপনার মেসেজ মানে কল রিসিভ করে না, মেসেজ সিন করে না, হয়তো অনলাইন আছে তবু আপনাকে সে ভালোভাবে নেয় না আপনার সাথে। আজকে তার মানে একটা সুন্দর সম্পর্ক কোথায় গিয়ে যেন একদম ফাট করে শেষ হয়ে গেছে। যেমন ধরুন, মানে আপনাদের রিলেশনশিপটা এরকম হয়েছে যে একটা খুব চলতি জিনিস, ধরুন একটা মানে হঠাৎ করে যদি খারাপ হয়ে যায়, হঠাৎ করে যদি সেটা বসে যায়, যেন মানুষের মনে না হয় না ধক করে লাগে, যদি কী হলো, হঠাৎ করে ব্যাংকটা এরকম হয়ে গেল, কী করবো, হঠাৎ করে গাড়িটা তো বেশ চলছিল, হঠাৎ করে কী খারাপ এমন কিছু হয়ে গেল। ঠিক সেরকমভাবে তার মনে হচ্ছে যে একটা সুন্দর সম্পর্ক হঠাৎ করে কীরকম যেন একটা বাজে রিলেশনে পৌঁছে গেল। আপনারা তার ফিজিক্যাল রিলেশনও যথেষ্ট পরিমাণে ছিল, ভালো রিলেশনশিপ ছিল, ভালোভাবে দুজনে একসঙ্গে মিলিত হতেন, সব কিছুই করতেন, কিন্তু তারপরেও আপনাদের মধ্যে আজকে এইরকম অবস্থা। সে এক্সপেক্ট করছে একটা নিউ বিগিনিং হোক, সে চাইছে আপনাদের রিলেশনশিপে একটা নিউ বিগিনিং হোক, একটা নতুনভাবে আবার শুরুয়াত হোক। যা হয়েছে সিচুয়েশানে, যা পরিষ্কার কথা, যা কিছু হয়েছে সব কিছু সরে যাক, হ্যাঁ সব কিছু সরে যাক, সব কিছু নষ্ট জিনিসকে পরিষ্কার বলবো সরে গিয়ে একটা নতুনভাবে শুরু হোক। আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা মানে আপনাদের মধ্যে প্রেগনেন্সি অবধি এসে গেছিলো, আপনারা সেই প্রেগনেন্সিগুলোকেও অনেকেই করে দিয়েছেন। ওকে, অনেকের যারা আছেন আপনারা অনেকে প্রেগনেন্ট হতে চলেছেন, যারা আজকে দেখছেন, অনেকে যারা প্রেগনেন্সি চেষ্টা করছেন, মা বাবা হতে চাইছেন, প্যারেন্টস হতে চাইছেন, আপনাদের অনেকের কিন্তু একটা পজিটিভ মানে রিলেশনশিপ বা একটা সুন্দর সম্পর্ক হতে চলেছে ইউনিভার্সের আশীর্বাদে। ওকে, এরকম একটা এনার্জি আমি পাচ্ছি। তো আপনার পার্টনারের আপনার সাথে যে ধরনের মিসবিহেভ সে করেছে সেগুলো সে বুঝতে পারছে। এখন সে ফিল করছে যে আপনাদের লাভ স্টোরি মানে যে সুন্দর ভালোবাসার সম্পর্ক, সেটা একটা অনবদ্য জায়গা ছিল, একটা অনবদ্য জিনিস, যাকে সে সেইভাবে সম্মান করেনি, যাকে সে মানে কষ্ট দিয়েছে, যে কিনা সেটাকে নিয়ে মানে ভালো করে ভাবেই নি, ঠিক আছে।
দূরে সরিয়ে দিয়েছে, অনেক দূরে সরিয়ে দিয়েছে, অনেকটা দূরে। মানে তুমি আছো তো আছো ঠিক আছে, বাট তোমাকে নিয়ে আমি আর অত ধৈর্য ধরতে চাই না, তোমাকে নিয়ে আমি আমার জীবনে এগোতে চাই না, এরম একখানে ইয়ের মধ্যে সে ছিল। হ্যাঁ, অনেক সময় প্রাইভেট রেখেছিল সম্পর্কটাকে, আপনাদের রিলেশনশিপটাকে বাড়িতে জানায়নি, ছুপিয়ে রেখেছে। বাড়িতে বললে মানে এরকম হচ্ছে, আপনারা যারা আনম্যারিড দেখছেন আপনারা তো চাইছেন যে বাড়িতে জানিয়ে সম্পর্কটা বিয়ে অবধি গড়াক, বিয়ে হোক। হ্যাঁ, কিন্তু আপনাকে সে নানা রকম ভুলভাল ভুজুং বাজুং বলেছে, বাড়িতে বলবো না, এই করবো না, মানে আপনাকে যত রকমভাবে টলারেট করা যায়, মানে আপনার এই টলারেট বলছে, ইগনোর করা যায়, এই জিনিসগুলোকে যত রকমভাবে হাঁটিয়ে দেওয়া যায়, এগুলো সবই করেছে। ওকে, এখন সে বুঝতে পারছে যে আমাকে সোজা সাপটাভাবে এগিয়ে আসতে হবে, সোজা সাপটাভাবে চলতে হবে, ঠিক আছে, সোজা সাপটাভাবে চলতে হবে। ও সে জেনে গেছে আপনি এখন তাকে হেট করেন, আপনার পার্টনারকে আপনি যে হেট করেন সে বুঝতে পেরেছে। আপনি তাকে হেট করেন কারণ আপনার তার ব্যবহারকে আপনি এখন ঘৃণা বোধ করছেন। আপনার মনে হচ্ছে যে বারবার ঘুঘু তুমি খেয়ে যাও ধান, বারবার এত এত অপমান কেন করো, আর আমার ভালো লাগে না তোমাকে। এত অপমান আর নেওয়া যায় না। যারা এই ধরনের এনার্জির মধ্যে আছেন তাদের জন্যই রিডিংটা, কিন্তু যারা কেঁদে কেঁদে পাগল হয়ে যাচ্ছেন তাদের জন্য না। কেন আপনারা অনেকেই এখন শুধু কাঁদতেই জানেন, আপনাদের কান্না কেউ বন্ধ করতে পারবে না, সঙ্গে ঈশ্বর এসে বললেও পারবে না, কারণ আপনারা শুধু নিজেকে তার মধ্যেই দেখেন, ঠিক আছে। আপনি নিজেই আসলে কোনো নেই, আপনার নিজের কোনো অস্তিত্ব নেই। আপনি নিজের অস্তিত্ব খুঁজুন, আপনি নিজের অস্তিত্ব খুঁজুন বন্ধু। সব কিছু শেষ হয়ে যাওয়ার আগে জাগুন, বলে না, জাগুন, নিজেকে জাগান। আপনি ঘুমিয়ে আছেন, আপনি নিজেকে জাগান, আপনাকে জাগতে হবে। ওকে, এনজয় করতে হবে লাইফটাকে। হ্যাঁ, আপনার পার্টনার চাইছে আপনার সঙ্গে কিছু সিক্রেট সময় কাটাতে, আপনাকে নিয়ে কোথাও বেরোতে। ওকে, আপনাকে নিয়ে বেরোতে, কোথাও সিক্রেট সময় কাটাতে, বিশেষ করে মুভি দেখতে যেতে চাইছে। হতে পারে আপনারা অনেকেই যারা এই রিডিংটা দেখছেন তার কিছুদিন পর হতে পারে আপনার পার্টনার আর আপনার নো কন্ট্যাক্ট থাকলে আপনাদের মধ্যে আবার কথাবার্তা হবে, এরকম আপনি সাথে আপনাকে আপনার সাথে নিয়ে যেতে চাই, বেরোবে। ওকে, আপনাকে কিছু গিফট করতে পারে। আপনি যদি মেয়ে হন আপনাকে কিছু কসমেটিক্স গিফট করতে পারে, দেখবেন আপনার পার্টনার লিপস্টিক, পারফিউম থেকে শুরু করে কিছু কসমেটিক্সও গিফট করতে পারেন, বা আপনিও তো চাইলে আপনাকে দিতে পারে। তার ইচ্ছা, আপনার সঙ্গে মুভি দেখার ইচ্ছাও কিন্তু তার প্রবল পরিমাণে। একটা কথা জানবেন, এইবারে আসে ফেক অ্যাপোলজি চাইবে না। মানুষ অনেক সময় না ফেক অ্যাপোলজি, ঠিক আছে, ফেক অ্যাপোলজি আসে এই মুহূর্তে চাইবে না, যা আগে করেছে, যেগুলো আগে করেছে। ওকে, ডিভোর্স যাদের কেস চলছিল সে এখন এই মুহূর্তে চাইবে না যে ডিভোর্সটা হোক, আপনার পার্টনার চাইবে না যে আপনার এবং তার ডিভোর্সটা হোক। আপনাদের অনেকের আছে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ডিভোর্সের কেস চলছে, তার মন কিন্তু চাইছে না যে ডিভোর্সটা হোক। অনেকের আছে বাড়ির দাবাবে, ধরুন আপনার সাথে আপনার পার্টনারের ঝামেলা হয়েছিল একটা সময়, তার খুঁটি বলতে গেলে তার বাপের বাড়ি, সে তার বাপের বাড়ি চলে গেছে, মা বাবার কথায় তাকে চলতেছে, কারণ সেই মোমেন্টে তার মা বাবা তাকে সাথ দিয়েছিল একমাত্র, বা আপনি এখন কিন্তু সে চাইছে যে না এটা কেটে যাক, সে কিন্তু সবার আড়াল থেকে চাইছে যে আপনার সঙ্গে তার রিলেশনটা আবার শুরু হোক, আপনারা আবার সুন্দরভাবে স্বামী স্ত্রী হয়ে থাকুন, এরকম এনার্জি কিন্তু দেখতে পাচ্ছি। এই মুহূর্তে আমি একটাই কথা বলবো, ইউনিভার্স বলছে নিজেকে নিয়ে ভাবো, নিজেকে পজিটিভ রাখো, এই মুহূর্তে ভাবো, নিজেকে নিয়ে চেষ্টা করো, দেখবে তুমি অনেক কিছু পাবে। আপনারা একটু সাবধান হবেন, অনেকে পুলিশি ঝামেলায় জড়িয়ে যেতে পারেন, তো নিজেকে সাবধান রাখুন, সেরকমই কার্ড এসছে। তো সেজন্য বলছি আপনার সাথে কেউ শত্রুতা করছে তাদের দিকে একটু নজর রাখুন, ঠিক আছে, একটু নজর রাখুন। ইউনিভার্স বলছে যে নিজেকে সতর্ক রাখুন। দেখুন, চোখ কান খুলে রাস্তা চলাটা কোনো ভুল কাজ নয়, নিজেকে দেখে রাস্তাঘাটে চলা কোনো ভুল কাজ নয়, সেজন্য একটু চোখ খুলে চলুন, দেখবেন সব কিছু ঠিক হবে। আর সবথেকে বড় কথা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আপনাদের সম্পর্কের একটা ইমোশনাল বন্ডিং তৈরি হচ্ছে, এবং যেটা কিনা আপনাদেরকে ভালোবাসাটাকে এক জায়গায় নিয়ে আসতে সাহায্য করছে ইউনিভার্স, ঠিক আছে। আপনাদের মিল হতে চলেছে, ইউনিভার্স তাকে আপনার মেন্টালি তার মিল কিন্তু হয়ে গেছে, মেন্টালি সে চাইছে আপনাকে, মন প্রাণ থেকে সে কিন্তু চাইছে আপনার সাথে সময় কাটাতে, ভালোবাসতে, ঠিক আছে। সময় রাখুন, ধৈর্য ধরুন, ইউনিভার্স আপনার জীবনে এই দিনগুলো খুব তাড়াতাড়ি এনে দেবে, এটাই ঈশ্বরের কাছে কামনা করি।
কেমন লাগলো রিডিংটা অবশ্যই জানাবেন। পজিটিভ থাকবেন, নেগেটিভ লাগলে দেখবেন না, বারবারই বারণ করে দিই। আর পজিটিভ লাগলে অবশ্যই দেখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রাধারানী আপনাদের সবার মঙ্গল করুক। আর যারা পার্সোনাল রিডিংয়ের জন্য যোগাযোগ করবেন ভাবছেন, তারা অবশ্যই আমার কয়েকটা ভিডিও দেখবেন, পোস্টগুলো দেখবেন, দেখার পর যদি মনে হয় তাহলেই যোগাযোগ করবেন। কারণ বিশ্বাস থাকাটা বড় জরুরি বন্ধু, ঠিক আছে? বিশ্বাস থাকা ভীষণ জরুরি। ভালো থাকুন, বন্ধুবান্ধবের মধ্যে সাবস্ক্রাইব করুন। পার্সোনাল রিডিংয়ের জন্য 7439693015 এই নাম্বারে যোগাযোগ করুন। দেখা হচ্ছে নেক্সট একটা রিডিংয়ে, ততক্ষণের জন্য হরে কৃষ্ণা, রাধে 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 রাধে। থ্যাংক ইউ সো মাচ, খুব ভালো থাকবেন, থ্যাংক ইউ।